গরুটাকে দেখতে বেশ শান্তশিষ্টই ছিল, কিন্তু এটার গায়ে যে এত পরিমাণ জেদ ছিল সেটা আগে জানা ছিল না। প্রায় আধা ঘন্টার মতো করে হচ্ছে গিয়ে ১০ জন মানুষ এটার সাথে শক্তি প্রয়োগ করে তারপরে এটাকে অবশেষে মানে কুরবানি করতে পারছে। এতটা মানে এটা দুষ্ট ছিল যে আপনারা ভিডিওর কিছুটা ক্লিপস দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে এটা কী অবস্থা করছে। ১ম এ ছিল এখানে ৭ জন, তারপরে মানে আরও ৩ জন যোগ করে ১০ জন মিলে তারপর গরুটাকে শোয়াইছে। তো আমি মানে দেখতেছি আর চিন্তা করতেছি আসলে ওর মানে কি বুঝছে জানি না। ১ম এ যখন গরুটা আনছে তখন বেশ শান্তশিষ্টই ছিল। ও সবাই মিলে অনেক পরিমাণ মানে কষ্ট করছে, করে তারপরে শেষমেশ মানে ও হচ্ছে গিয়ে নিজে থেকেই শেষে ওর মানে শক্তিটা হয়তোবা কমে গেছিল। তো যাই হোক, তারপর হচ্ছে গরুটাকে কুরবানি করা হইলো। আর এদিকে আমরা হচ্ছে গিয়ে সেমাই রান্না করে রাখছি। কারণ ওরা যারা গরুটা কাটবে তারা তো এসে আগে খেয়ে তারপরে কাটাকাটি শুরু করবে। তো সেজন্য এই যে সেমাই, খেজুর, তারপরে চা, তো সাথে আমরাও খেয়ে নিলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা মহিলারা ঘরে বসে রুটি বানাবো, রান্না করব। আর ছেলেরা তো গরু কাটাকাটি করবে। তো সেজন্য আগে একটু চা নাস্তা খেয়ে নিলাম। আর এই যে একদিনের কসাই, হ্যাঁ, তারা মাশাআল্লাহ সবাই মিলে কাটাকাটি করতেছে। আসলে গরু কুরবানি করার পরে নিজেদের হাতে কাটাকাটি করার যে একটা আনন্দ ফিলিংস সেটা হয়তোবা বলে বোঝানো যাবে না। তো এই যে আমি, আমার যা, আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে রুটি বানাইছি। অনেকগুলো রুটি ছিল। তো এই রুটি বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আর চালের আটার রুটিগুলো কিন্তু বেশি মানে ঝামেলার একটা কাজ। তো তারপরও আমি আর আমার যা, আমরা ২ জন মিলে সুন্দর করে রুটিগুলো মানে একটু কষ্ট হলেও আরকি করছি। সবাই মিলে যেহেতু মানে খাবো, একটু বেশি পরিমাণ না হলে তো হবে না, তাই না? আজকে ঘরের সবাই গরুর গোশট দিয়ে রুটি দিয়ে খাবে। আর পোলাও ভাতও হবে, তবে পোলাও ভাতটা মানে একটু কম হবে, রুটি দিয়েই বেশি খাবে। তো সেজন্য আরকি বেশি পরিমাণে রুটি বানানো হইছে। আর এই যে গোশটটা কিন্তু চলেই আসছে। এটা হচ্ছে গিয়ে মানে ১ম এ হচ্ছে গরুটা কাটার পরে কিছুটা গোশ ঘরে দিছে রান্না করার জন্য। তো তারপরে আমরা হচ্ছে গিয়া গোশটটাকে রেডি করে হচ্ছে রান্না করব। আর এরপরে যখন কাটাকুটি হয়ে যাবে, ফুল মানে গোশতগুলো যখন নিয়ে আসবে তখন মূলত হচ্ছে গিয়ে এটাকে ভাগ করে মানে গরিবদের ভিতরে বন্টন করা হবে। আর ১ম এ যেটা দিছে সেটা ওনারা আগেই মানে ভাগ করেই দিছে ছেলেরা। তো আমরা হচ্ছে গিয়ে রান্না করব আরকি। তো ওই যে আমরা হচ্ছে গিয়ে ২ টা পাতিলে বসাই দিছি। কারণ ২ টা পাতিলে না বসাইলে রান্নাটা একটু একটা পাতিলে দিলে নাড়াচাড়া করতেও কষ্ট হবে আর সময়টাও বেশি লাগবে। তো সেইজন্য এই যে ২ টা পাতিলে করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে কষালাম। আ আর বাকি যে গোশ সেটাও চলে আসছে। এখন এটাকে বন্টন করা হবে মানে গরিবদের, তারপরে নিজেদের আত্মীয়স্বজনদের। আর এদিকে আমার গোশটাও রান্না করা হয়ে গেছে। তো এই যে মানে গরুর কিন্তু কোরবানি করার পরে যে কষানো গোশটা এটা খেতে কিন্তু ভীষণ মানে মজা লাগে। তো এই যে আমাদের আজকের আয়োজন এটাই ছিল। পোলাও ভাত, রুটি আর হচ্ছে গোশ। তো এটা খাওয়ার পর তো একটা জিনিস অবশ্যই মানে না হলে হয়ই না, যেটা হচ্ছে কোক। মানে কোক না, যদিও এটা অন্য একটা নাম ছিল। তো যাই হোক, এটা তো লাগবেই। তো এটা খাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমরা ভুঁড়ি পরিষ্কার করছি। তো এইটাই মূলত ছিল আজকে কুরবানি স্পেশাল ব্লগ। তো আপনারা কে কী করলেন অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।